হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজিদুর রহমান মিন্টু, কানাডা প্রবাসী। আজকে আমি লাইভে আসলাম অনেক দিন পর। লাইভে আসার কারণ হচ্ছে আমার বোন লাবণ্য এতদিন আমার সাথে কানাডাই ছিল, এখন বিয়ের বয়স হয়েছে, ওর জন্য ভালো একটা পাত্রর দরকার। ভালোর মধ্যে তার মধ্যে থাকতে হবে সততা এবং ছেলেটা স্মার্ট। আমি চাইলে আমার বোনকে কানাডায় রাখতে পারতাম, কিন্তু আমার বোনের ইচ্ছে সে বাংলাদেশেই থাকবে, বাংলাদেশেই বিয়ে করবে। অতএব আমি কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একদম নেশামুক্ত, বিড়ি সিগারেট পান এগুলো কিচ্ছু খাওয়া যাবে না। অতএব আমার মতো হতে হবে। লাবণ্য, তুমি কিছু বলবে, বলো। আসসালামু আলাইকুম, ইসমি সাবিনা ইয়াসমিন লাবণ্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাইয়া তো অনেক কিছু বলেছে, ডিটেলস বলেই দিয়েছে। এবার আমি কিছু বলি। যে ছেলেটা আমাকে বিয়ে করবে তার কিন্তু আমার বাড়ি গাড়ি, আমার সয় সম্পত্তি, আমার এসব দেখে বিয়ে করলে চলবে না। আমার খুব ভালো একজন, খুব সৎ মানুষ, নামাজ পড়া, ধার্মিক একজন মানুষ চাই। আর সে গরিব হলেও চলবে, কিন্তু মানে ভালো মানুষ চাই। এই যুগে তো আসলে ওইভাবে ভালো মানুষ পাওয়া যায় না। যেমন আমি, আমার ভাইয়া খুবই ভালো মানুষ, আপনারা জানেন, সবসময় আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি। তো আমার কথা একটাই, খুব ভালো মানুষ হতে হবে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইয়েস পাইছি, ইয়েস পাইছি। ওই তোর কি হইছে আব্দুলিকা? আরে না না, কিছু না, কিন্তু তুই লাফ উঠলি কেন? দূর বেটা কিছু না, তুই লাফাই উঠলি দেখে তো আমি এরকম করলাম, কিন্তু ভাই তুমি যে লাফাই উঠলা। আরে না, এমনিতে তখন লাফানি দেখে তো হেলে আমি লাফাইলাম আর কি, তাছাড়া কিছু না, এমনিতেই আর কি। ও তাহলে কিছু হয় নাই। তাহলে চল। এই যাবি মানে কোনে যাবি? আরে আমার একটু কাজ আছে, আমার যে মাত্রই তো আইলি। আরে বন্ধু, আমার নানি বাড়ি আনা লাগবো। আমার আম্মা ফোন দিয়েছিল, একটু আনা লাগবো তাড়াতাড়ি। একটু পরে যাই। না না না, আমি আসছি, পরে দেখো। শাকিল, আমি যাই। হ্যাঁ, আমার বাড়িতে মেহমান আসবে, তো তো ওইখানে সময় দিতে হবে। তো তুই থাক, ঠিক আছে? আর হয়তো কয়েকদিন আমার লগে দেখা হইব না, ঠিক আছে? আরে ভাই দেখা হবো না, কি হয়েছে তোমার? আরে না, ওই যে বললাম না তোরে যে বাসায় মেহমান আছে, ওকে সময় দিতে কোনো আর সমস্যা নাই, আবার দেখা হইব না, ঠিক আছে? ভালো থাক, তাহলে জায়গা আমি ভাই তোমার কি মেহমান আছে? না, আমরা জায়গা, দেখা হবো না। ওই কথা বলি। শোনো ভাই, তোমরা গেছো গো, ভালো হয়েছে। আমারও তো জানাকবো, আমার তো কপাল খুইলা গেছে। আমি এবার করি বুঝে গেছি, যাই তাড়াতাড়ি। এইবারে হয়তো বলছিল মিন্টু ভাই, মিন্টু ভাই হতো নাকি? এইবারে হয়তো বললো। তাহলে গেল কোথায়? বাড়ির লোকজন কি নাই? মিন্টু ভাই, এই মিন্টু ভাই। এই যে মিন্টু ভাই যেখানে। আরে আপনি মিন্টু ভাই মানে? আমি তো মিন্টু ভাই। আপনি মিন্টু ভাই মানে? কেন পছন্দ হয় না আমাকে? আরে আমি তো ফেসবুক কমেন্ট মানে এই ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে এখানে আসছি। ও লাইভ দেখে বিয়ে করতেছেন জামাই বাবু? পকেটে কোনো টাকা পয়সা নিয়ে আসেন নাকি? না মানে ভাই তো বললো না অনেক টাকা পয়সা আছে। এখন তো আমি এভাবে টাকা পয়সা নিয়ে আসি নাই, পকেটে 5-7 হাজার টাকা পয়সা আছে। ও দেখি, সামনে আসেন, আপনার দেখতে খুব সুন্দর লাগে। চশমাটা দেখি। বিয়ে করবেন তো? চোখ দুটো ঠিক আছে তো? চোখ সব ঠিক আছে। তাই? হ্যাঁ, মানি ব্যাগ কয় টাকা মানে নিয়েছেন? এর 5,000 টাকা আছে। আমার কাছে দেন 5,000 টাকা। এটা কি ব্যাসলেট? এটা কি সৈন্যের? হ্যাঁ, এটা স্বর্ণের ব্রেসলেট। দেখি খোলেন তো দেখি। বিয়ে করতে হলে খুলতে হয়। আরে ভাই খোলেন না। আমি তো আপনার শার্ট খোলার কথা কইনি অন্তত, খালি ব্যাসলেট খোলার কথা কইছি। না ঠিক আছে, তো মিন্টু ভাই কোথায়? আমি তো মিন্টু ভাই। আরে আপনি মিন্টু ভাই মানে? আরে এদিকে এই আসেন। সরেন, আস্তে। কি একটা ওটা অবস্থা! দেখছিস? কথা হবি না, একদম চুপ। আস্তে আস্তে আস্তে। হাতের আংটি খোল। দাঁড়ান দাঁড়ান, খুলতেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খোল। কোথায় এসে ফাইসে গেলাম? এই কোথায় এসছিস? আহ এই কিসে? ছাড়েন, আস্তে। শার্ট খোল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুলতেছি খুলতেছি। প্যান্ট খোল। এই জুতাগুলো তো খুব সুন্দর, জুতাগুলো খোল। আর এটা কি কোন জুতা কোন মানে? আমি আসছি এখানে বিয়ে করতে। এটা দেখছিস? এটা পিড়া আমাদের জুতা খোল তাড়াতাড়ি। যা, আর কি আছে সব বাইর কর। ভাই দিছি তো আপনাকে সব কিছু। সব দিছিস তো? ওই মিন্টু ভাই, শালা তুই আমার বকর দিলি। তা যাই হোক, মানি ব্যাগ পাইলাম, টাকা মনে আছে, সোনার একটা ব্রেসলেটও পাইলাম, জুতোও পাইলাম। জুতোগুলো 200 টাকা 300 টাকা তো যাইব। আরেকটা আয়ক মুরগি, এটার মুরগি বানাবো। ওই
তোর জুতাটা তো প্রথমে দেখে ভাবছিলাম ব্র্যান্ডের জুতা, কিন্তু পরে দেখলাম যে এটা একটা ডিস্ট্রিক্ট থেকে তুই করে আনছস। একবারে ফকিরনি। জাগা প্যান্ট খুল। না না নিচে কিছু নাই। এই নিচে কিছু নাই, তাহলে বেলটা খুল। আরে তুমি কি মুরগি ধরো ধরো, কিছু নিয়ে আসে না। ও মা, এটা আবার কি? এই সব রাখছস তো ভাই সব? হ্যাঁ, সব রাখা হয়েছে। এ প্যান্টটা খোলো না কা? না না থাক, নিচে বলে কিছু নাই। আহারে শোনাচ্ছেন আইসি লাইট দিকে বিয়ে করতে, এরা যখন পাশা দিয়ে এমনি না দিমো তখন বিয়ে করার শখ মিটা যাবে। এই দাঁড়া, এই শোন, একভাবে যাবি, পিছন দিকে ফিরে তাকাবি না, এদিকে আয়। এই যার একটা কথা শুন, কোন প্রকার চালাকি যদি করস তাইলে কিন্তু আমগো থেকে খারাপ আর কি হইব না, একদম শেষ করে দিমু। যা যা। এদিকে ঘুর। দেখ তো ভাইয়া কেমন লাগতেছে। খুব সুন্দর আমি লাগতেছে শাশুড়ি তোমাকে। ছেড়ে পারবো? আরে আপু এমন করো কিসের জন্য? দাও না একটু পরি। এই শোন, আরেকটা মুরগি আসার সময় হয়ে গেছে, আমি এইগুলো ঘরে নিয়ে রেখে আসি। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দাঁড়াইলাম। হ্যাঁ থাকো, আরেকটা মুরগি আসবে। গোলটা ভাইয়ের কাছে দিয়ে দাও। না থাক, হাতে পড়ুন। ঠিক আমিও আছে, পরছি, পরতে দেখ, রাখ। আমার খুব সুন্দর লাগে। লাবণ্য, ওই যে এই আমার ইন্দুর মরা মরা গন্ধ বেরিয়েছে কোথা থেকে? এ দেখ বুঝলো? জীবনে মনে হয় কেনার পরে আর দোষ নাই। যাই হোক, মোজা হাতে নেই। কেলো খারাপ রিসোর্স কে? হ্যাঁ, দুইটা হাতে নিবি। হাতে নিচ্ছি। হাতে? আরে হাতে নিতে কই না, হাতে পড়তে কইছি। করছস? এখন যা কিছু আছে তাড়াতাড়ি বাইর কর, কথা কর আগে। এই আর কি আছে? আর কিচ্ছু নাই তো। প্যান্টে পাবো তো নাই, কোনো কাছে আলাদা লুকিয়ে রাখিস সব না 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 কিচ্ছু নাই। ফকিন্নি মাথা নাকি? একটা মানে টাকাও তো নাই। মানে শুনেন বেগিতে শুনেন, নাই। আপনারা এরকম করতেছেন কেন আমি তো বুঝতে পারলাম। লাইভ দেখে আসলাম বিয়ে করার জন্য। বিয়ে করতে আইছে তাই না? আমার খুব পছন্দ হয়েছে। যে পছন্দ পছন্দ হয়েছে না? এই লাবণ্য, সবচেয়ে বড় কথা কি বলেন তো? দাম একটু ভিতরে সুন্দর এই আমার মান যাইব। শুনেন, লাইভের ভিতরে বলছেন সৎ নামাজি ব্যক্তি। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এই যে সৎ। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম দিছি, উত্তর নেন। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে করবেন তাই না? আরে দেখছো আপু কত শখ করে বিয়ে করবার হইছে। বিয়ে বিয়ে করাইতেছে। বিয়ে করবি তাই না? বিয়ে করবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তো বেসার প্যান্টটা তো খুলতে হবে। ওহো, প্যান্ট খোল। আপা অন্তত এই কাজটা করেন না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মান ইজ্জত কিচ্ছু থাকবো না। না থাকবো না, তুই একটু পেছনে ঘুরেনছে। লাবণ্য, থাকবো না এরা তো। নে ভালো করে দিবি। এই লাঠির না, এই তাই আমার যথেষ্ট। আইসে বিয়ে করতে ফকির নেওয়ার কারণ টাকা পয়সা নাই, কিছু নাই। আইসে আমি আপনাদের লাইফ দেখে ভালোবাসা ফেলাইছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। শোন না, জোতারিন মনে কইতে টোকাই আনছি গন্ধ। তা নিয়ে যাই যদি কাজটা পাই। চলো চলো।